গুড ইভিনিং সব বন্ধুরা আমার কেমন আছো? আশা করি এই শীতে সবাই মোটামুটি সবাই ভালো আছো, শীতের আনন্দ নিচ্ছ। আমিও নিচ্ছি শীত তো ভালোই লাগছে, মাঝে মাঝে একটু গরম হয়ে যাচ্ছে, শীতটা কমা বাড়া হচ্ছে। যাই হোক, এটা তো আর আমাদের হাতের কিছু নেই, তবু শীতটাকে ভালো করে সবাই এনজয় করো। আমিও এনজয় করছি। সামনে তো 25 ডিসেম্বর আসছে, আর বেশি দিন নেই। কে কোথায় পিকনিকে যাচ্ছ অবশ্যই জানিও, শেয়ার করো, আমিও শেয়ার করব। ঠিক আছে, চলো আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, রেসিপি তো নিয়ে আসলাম। সেটা কি, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। সেটা হলো ডালিয়ার খিচুড়ি। তো এটা আমি অবশ্য অনেক দিন আগেই বানিয়েছিলাম। এটা আমি মানডেতে আমি ভাত খাই না, সেই হিসাবে আমি এটা কীভাবে বানিয়েছি, অল্প তেলে কিভাবে বানিয়েছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি, ভাতের বদলে ডালিয়া দিয়ে। তো এই প্রথমে আমি এই যে পটলগুলোকে কেটে নিয়েছিলাম, কেটে এরকম এইভাবে যেভাবে কেটেছি এটা দেখে নিলে এইভাবে করে হালকা একটু জল দিয়ে আমি ভাপ দিয়ে নিয়েছিলাম। এই দেখো জল দিচ্ছি, এই ভাপ দিয়ে নিয়ে কিছুক্ষণ দিয়ে নেব, মানে সিটিও পড়বে না, তার আগেই আমি যেই শিরশির করে নেবে সেই আমি নামিয়ে দেবো। তারপরে এটা নামানো মানে হয়ে গেলে যেই ভাপ দেওয়া হয়ে যাবে, এবং আমি যখন এই প্রেশার কুকার থেকে এটা যখন সব বের করে অন্য একটা পাত্রে যখন আমি শিফট করে দেব, তখন কি করব, ওই দেখো আমার হয়ে গেল, দেখলে বেশিক্ষণ লাগবে না, এটা শিরশির করলে তো নামাবো, তাই জন্যে। তো যাই হোক, তো এবার আমি কি করব, যতক্ষণে ওখানে ওইটা হচ্ছে শিরশির করছে, আর গরমটাকে তো বের করতে পারছি না, তাই জন্যে ততক্ষণ আমি কি করলাম, একটা পাত্রের মধ্যে একটা কড়াইতে আমি একটুখানি তেল দিয়ে তেলটা গরম করতে লাগলাম। ততক্ষণে দেখো এটাও বেরিয়ে এসছে, পটলটাও আমি দেখো হয়ে গেছে। এবার আমি এটাকে শিফট করিয়ে দেব। ওই দেখো, দেখেছো হালকা একটুখানি মানে নরম হয়েছে, একদম খচখচে ছিল যেমন, তার থেকে নরম হয়ে গেছে। এবার আমি অন্য বাটিতে শিফট করিয়ে দিলাম, দিয়ে এবার দেখো পটলগুলো, গরম পটল তো বেশি ধরতে পারছি না, যাই হোক শিফট করিয়ে দেবো। দিয়ে এবার কি করব, এর মধ্যে আবার আমি বড় বড় করে কফি কেটে রেখেছিলাম, সে কফিগুলোকে সেম ওয়েতে একটু ভাপ দিয়ে নেব। তাহলে কি হবে, যখন আমি ভাজবো তখন অল্প তেলেও হয়ে যাবে আর চটপটও হয়ে যাবে, এটা হলো কথা। তো আমি কফিগুলো, এই দেখো কফিগুলো দিচ্ছি একটুখানি জল দিয়ে, সেম ওয়েতে আমি ওরম করে ভাপ দিয়ে নেব। ভাপ দেওয়া হয়ে গেলে তারপরে ওটাকেও আবার শিফট করি অন্য বাটিতে রেখে দেব। ওগুলো হয়ে গেল। এবার আমি কি করব, একটুখানি এবার যখন এটা হয়ে গেছে শিফট করিয়ে, এবার আমি কি করব, এর মধ্যে মুগ ডালটাকে আমি ঢেলে দেব। মুগ ডালটাকেও তো সেদ্ধ করতে হবে, তো এটাকে আমি জাস্ট একটুখানি কোনো রকমের নাড়াচাড়া করে আমি জল দিয়ে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। অত আমি ভাজিও না, মুগ ডালটা ভাজি না, মুগ ডাল ভাজলে না একটুখানি তোমার সেই যে ভেতরের যে প্রোটিন বলো যা বলো, যে মুগ ডালের ভেতরের যে জিনিসগুলো সেগুলো সব নষ্ট হয়ে যাবে আমার মনে হয়। তাই মানে এই না যে অন্য কেউ ভেজো না, যার যেটা ভাল লাগে সে সেভাবেই করবে, আমি করি না, আমি অত ভাজি না। যাই হোক, ওটা ওদিকে মানে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। ততক্ষণ আমি কী করলাম, এদিকে কড়াইতে একটুখানি জিরে ফোড়ন দিলাম, আর একটু কোচানো নারকেল, তারপর আস্ত নারকেল সব দিয়ে ভালো করে নাড়তে লাগলাম। মানে হালকা মানে এতে লো ফ্লেমে দিয়ে নাড়তে হবে, হাই ফ্লেমে না, হাই ফ্লেমে দিলে পরে পুরো জিনিসটাই নষ্ট হয়ে যাবে। এবার হালকা মানে লো ফ্লেমে দেওয়ার পরে যখন হয়ে গেল, তখন আমি কি করলাম, এই যে কুমড়ো, আলু, তারপরে যা আছে সেগুলো, কফি, সেগুলো সব আমি ভাজতে লাগলাম। হ্যাঁ, তোমাদের একটা জিনিস তোমাদের কাছে মানে দেখাতে আমি পারিনি, সেটা কি না, কুমড়োটাকেও আমি হালকা কোনো রকমে একটু গরম জলে দিয়ে এদের সাথে যাতে সামঞ্জস্য থাকে সেই হিসাবে আমি কুমড়োটাকেও আমি একটুখানি জল দিয়ে একটুখানি গরমে ভাপ দিয়ে নিয়েছিলাম। এমনিতে কুমড়ো হয়ে যায়, তবু আমি একটু কুমড়োটাকে দিয়ে নিয়েছিলাম এদের সাথে সামঞ্জস্য রাখার জন্য। যাই হোক, এগুলো সব দিয়ে আমি ভালো করে নুন হলুদ সব দিয়ে ভালো করে এটা কষাতে লাগছি। দেখো কষাতে লাগছি। এবার আমি কি করব, এবার একটুখানি 5 মিনিটের জন্য এটাকে আমি একটুখানি ঢাকা দিয়ে রাখবো। কেননা আর সিমে দিয়ে রাখলাম, কেননা এটা একটুখানি
মানে মজে উঠবে। দেখো একটু নরম হয়ে গেছে। আর 5 মিনিট পরেও এটা উঠিয়ে দিলাম। এখন আমি হলুদ কিন্তু দিইনি। এইভাবে নাড়তে লাগবো, নাড়তে নাড়তে যখন একটুখানি মানে নিজেদের আওতায় এসে যাবে তখন আমি আরও যে এই দেখো কুমড়োটাও দিয়ে দিলাম এবার। ও কুমড়োটা একদম শেষে দিলাম, কেননা এগুলো মজে উঠেছে, এটাকে নিয়ে আর বেশিক্ষণ আমার নাড়াতে হবে না। তাই জন্যে এবার আমি পটল দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে সব দিয়ে ভালো করে কষাতে লাগলাম। আর মাঝে মাঝেই আমি একটুখানি মানে শিমে দিয়ে একটু ঢেকে ঢেকে এটা করছিলাম, তাতে তেলটাও একটু কম লাগে আর জিনিসটাও ভালোভাবে একটু মজে ওঠে, মানে একটু নরম হয়ে যায়, সে খচখচে ভাবটা আর থাকবে না। তো যাই হোক এইভাবে করতে লাগছি। করা হয়ে গেলে কি করব বলো তো, ওই যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম ওই ডালটাকে এর মধ্যেই আমি আবার ঢেলে দেব, ঠিক আছে? আর ডালটা যখন ঢালবো তারপরে কি করব তোমরা এখন দেখতে পাবে এক এক করে। ডালটা ঢালবো, তারপরে আমি আমার ডালিয়াটা যেটা ছিল ডালিয়াটাকেও এর মধ্যে এক এক করে পরপর পরপর ঢালতে লাগবো। তখন দেখো একটু মনে হচ্ছে না শক্ত আছে, তাই আবার আমি একটুখানি ঢেকে দিয়ে দিলাম। ঢাকার পরে দেখো এই যে উঠালাম, উঠানোর পরে দেখেছো গ্যাসটা নিভে গেছিলো। তাই যাই হোক ওটা কোনো কথা না, গ্যাসটা নিভেই যেতে পারে। তো আবার আমি এই যে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এবার আমি কি করব, মাঝে মাঝে ওটা দেখছি আমার ডালটা ঠিক মানে প্রেশার কুকার থেকে সিটিটা পড়েছিল তো বেরোচ্ছে কিনা, ঠিকঠাক হয়েছে কিনা। এবার আমি কি করলাম, এবার আমি আগে ডালিয়াটাকে সেদ্ধ তো না, কাঁচা ডালিয়াটাকে এর মধ্যে দিয়ে দিলাম, কারণ তখনও আমার মুগ ডালটা যে সেদ্ধ দিয়েছিলাম তখনও প্রেশার কুকার থেকে ছাড়িনি, তখনও সিটিটা রয়ে গেছে, ভাপটা রয়ে গেছে, সেই জন্যে করিনি আমি। তো আমি এখন এইটা দিয়ে এই আমার ডালিয়া দিয়ে ভালো করে আমি নাড়াচ্ছি। নাড়ানোর পরে এবার এই দেখো দেখলে, এবার একটুখানি যেই ছেড়ে উঠেছে সঙ্গে সঙ্গে মুগ ডালটাকে প্রেশার কুকার থেকে যেই সিটিটা সরে গেছে, বেরিয়ে গেছে, তখন আমি মুগ ডালটাকে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচ্ছি। নাড়িয়ে এর মধ্যে আমি একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, যেমন হয় খিচুড়িতে দিই সেরকম, একটু হলুদ, একটু তোমার লবঙ্গ না একটুখানি আস্ত গরম মশলাও দিতে পারো, তারপরে তোমার একটু হিং, কাসুরি মেথি সব রকম দিয়ে ভালো করে আমি আবার নাড়াতে থাকবো। মিষ্টি কিন্তু আমি এখন দেব না, আর যদি মিষ্টি তোমরা খাও যদি সেটা পরে দিও, কারণ নাহলে না এই যে ডালিয়া টালিয়াগুলো সব শক্তই হয়ে থাকবে মিষ্টি থাকলে পরে। এবার একটু নুন দিয়ে আবার আমি ভালো করে নাড়াতে থাকবো। নাড়ানো যখন ভালো করে হয়ে যাবে, সব যখন একসাথে একদম ভেঙে যাবে, ডালগুলোকেও একদম একসাথে মিশে যাবে ডালিয়ার সাথে, তখন কি করব আমি একটুখানি জল দিয়ে দেবো, একটু না একটু ভালো করে, কারণ না ডালিয়াটাকেও তো সেদ্ধ করতে হবে না, যাতে সেই হিসাবে আমি একটুখানি দিয়ে নিলাম। এবার এটা যেই ফুটে উঠবে সেই কি করব, ওর মধ্যে একটুখানি আমি ঘি আর একটু শাহি গরম মশলা এগুলো দিয়ে আমি নামিয়ে নেব, ঠিক আছে? আর এটা এবার দিলাম, এবার আমি একটুখানি ঢেকে দিই, কেননা ঢেকে দিলে যেটুকু আছে মানে শক্ত ভাব যেটা আছে সেটা আমার পুরো আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে, ঠিক আছে? এবার দেখো, এবার একদম নামানোর আগটা দিয়ে আমি কি করব, আমার পনিরের কিউবগুলো এর মধ্যে দিয়ে দেব। আর টমেটোটাকেও যেটা আমি স্ম্যাশ করে রেখেছিলাম মানে একদম ঘষে ঠিক করে, ওটাকেও এখন দিয়ে দিলাম, কেন কি না নাহলে না টমেটো একদম মানে টমেটোর যে ফ্লেভারটা সেটা পাওয়াই যায় না। এবার আমি পনিরের কিউবগুলোও দিয়ে দিলাম। দেখো কি সুন্দর লাগছে না বলো? দেখো আমার এই খিচুড়িটা কেমন হলো, তোমরা একদিন বানিয়ে দেখো, খুব অল্প তেলে, তোমরা তো দেখলে কতটুকু তেল দিয়ে আমি রান্না করলাম, অল্প তেলে খুব সুন্দর এই রান্নাটা হয় আর টেস্টিও হয়। অবশ্যই একটু ঘি দেওয়া আছে না, যার জন্যে, আর আমি কম তেলটা দিয়েছি এই কারণে যে ঘিটা দেবো বলে। তোমরা কিন্তু সব কিছু ঘি, তারপরে একটু আস্ত গরম মশলা তো ওই নাড়া মানে যখন কষাবে তখন একটু গুঁড়ো শাহি গরম মশলা, তারপরে হিং, এগুলো সব কিন্তু দিয়ে আবার ঢেকে রাখবে, যখন একদম মানে খুব
এরকম পাতলা না, আর একটু আট মতন হয়ে যাবে, আর একটু শক্ত মতন হবে, তখন এটা গ্যাসটা অফ করে দেবে। এখন কিন্তু লো ফ্লেমে দিয়ে আমি এটা করছি। ঠিক আছে, চলো তোমরা দেখো কেমন হলো, সেগুলো অবশ্যই তোমরা জানাবে। তোমরা বানিয়ে যদি ভালো লাগে অবশ্যই আমাকেও জানিও, আর তোমাদের বন্ধু বান্ধব যেখানে যারা আছে তাদের কাছেও একটু শেয়ার করে দিও প্লিজ। আর আমার কাছে সবাই থেকো, নতুন বন্ধু পুরনো বন্ধু সবাই আমার কাছে কিন্তু এসো, আমার এই ভিডিওগুলো দেখো কেমন লাগলো, আর যদি ভালো লাগে আমাকে জানাবে। আবারও বলছি, ঠিক আছে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, তোমরা অনেকক্ষণ আমার সাথে থাকার জন্যে অনেক ধন্যবাদ। আর এই দেখো লাস্টে আমি একটুখানি এটা বলতে ভুলে গেছিলাম, এটা আমি একটু ভাজা মশলা দিয়েছিলাম। ভাজা মশলায় কী কী দিয়েছিলাম বলো তো? মানে একটুখানি হালকা তেলের উপরে একটুখানি জিরে, তারপরে তোমার গরম মশলা, তেজপাতা, লঙ্কা সব দিয়ে ভালো করে নেড়ে তারপরে আমি শিলনোড়ায় এটা পিষে নিয়েছিলাম। কেউ মিক্সিতেও পিষে নিতে পারো, কোনো অসুবিধা নেই। ওপর দিয়ে এটা দিয়ে দেবে, এটা খুব সুন্দর একটা স্মেল আসে। আর নামানোর আগে ধনেপাতা দিয়ে তোমরা নামিয়ে নেবে। ঠিক আছে, চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। আমার ভিডিও যখন বেরোবে, আমি ভিডিও যখন দেবো যাতে তোমাদের চটপট তোমাদের কাছে পৌঁছে যায়, তার জন্য কি করতে হবে সেটাও তো তোমরা জানো। সুতরাং বারবার তোমাদের কাছে বলার দরকার নেই। আবার তোমাদের কাছে আমি চলে আসব, তোমরা নোটিফিকেশানটা অন করে রাখো, বেল আইকন অন করে রেখো, যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে চটপট চলে যায়। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শীতের সবাই আনন্দে থেকো। আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আর একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে আসব। চলো বাই।